ওয়ার্ল্ডের বেস্ট একটা সহজ চিকেন রান্না। যদি আপনার বাসায় গেস্ট চলে আসে, বসিয়ে রেখেই কিন্তু চট জলদি রান্না করে দিতে পারবেন। আর বাচ্চাদের ঘর হলে বাচ্চাদের তো আবদার থাকেই, বাচ্চাদের আবদার মেটাতেও চট জলদি করে দিতে পারবেন। তো প্রথমে যেটা করে নিলাম, আমি কিছুটা আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে সেটাতে কেটে রাখা পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তারপরে এখানে ব্লেন্ড করে রেখেছি বাদাম, টক দই, পেঁয়াজ, একটি টমেটো দিয়েছি কাঁচামরিচ। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর কিছুটা সুইটনেসের জন্য কিশমিশও এখানে অ্যাড করে দিয়েছি। সেই ব্লেন্ড করে রাখা মশলাটা এখানে দিয়ে ভালোভাবে কষাচ্ছিলাম, তেলের উপর ওঠা পর্যন্ত খুব ভালো করে কষাতে হবে। আমি বারবার কষানোর কথাটা বলছি, কারণ কষানোর উপরেই এটা টেস্টটা কিন্তু ডিপেন্ড করে। যখন দেখবেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তখন ম্যারিনেট করা চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। ম্যারিনেট করে রেখেছিলাম টক দই, আদা, রসুন, তারপর আপনার জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা যেটা, সেটা, জয়ফল, জয়ত্রী অল্প অল্প করে দিয়েছি। এতে করে ভীষণ ফ্লেভারফুল হয় চিকেনটা। 4-5 ঘন্টা ম্যারিনেট করে রাখলে এটার ভেতরে একেবারে ফ্লেভারটা পুরোপুরি ঢুকে যায়। সেই জন্য আমি সব সময় যেটা করি, আমি ম্যারিনেশনের ব্যাপারটা চেষ্টা করি ঠিকঠাকভাবে যেন ডান করে ফেলতে পারি। তো এই তো এইভাবেই, আর কোনো কিছু মশলা এখানে যাচ্ছে না, একেবারে খুবই সিম্পল। তেলের উপর জাস্ট ওঠা পর্যন্ত অপেক্ষা। এখানে 20 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 20 মিনিট পর এসে ওয়াও, এত সুন্দর একটা অ্যারোমা, কি বলবো, জাস্ট একবার রান্না করে দেখবেন, ভীষণ ইয়ামি, ভীষণ মজা। আর দেখুন কতটা টেন্ডার আর জুসি হয়েছে। আর একদম লাস্ট মোমেন্টে একটু ঘি দিয়ে দেবেন, এতে করে ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। আপনারা কিন্তু এটা সাদা পোলাও বলুন, রুটি, পরোটা, লুচি, যে কোনো কিছুর সঙ্গে ভীষণ মজা লাগবে। বাচ্চা থেকে বড়, একবার যদি আপনারা এই চিকেনটা রান্না করে খাওয়ান, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আর ওই যে বলেছিলাম প্রথম দিকে আমি এটাতে কিশমিশটা দিয়েছি, এতে করে একটা সুইটের একটা ব্যালেন্স হবে খুব সুন্দর। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।